জুলাই আন্দোলনের পর দিন যত যাচ্ছে ততই মজবুত হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক। এছাড়া শেখ হাসিনার পতনের পর দুই দেশের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বাণিজ্য। এমন পরিস্থিতিতে এবার পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পাকিস্তানের করাচি যাচ্ছে বাংলাদেশের যুদ্ধজাহাজ। বানৌজা সমুদ্র জয় নামের এই জাহাজটি ২৬ জানুয়ারি চট্টগ্রাম নেভাল জেটি ত্যাগ করে। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতেই মূলত এই যুদ্ধজাহাজটি করাচির উদ্দেশ্যে রওনা দেয়। নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি করাচিতে এক্সারসাইজ আমান 2025 শীর্ষক এই ফ্লিট রিভিউ অনুষ্ঠিত হবে। এই মহড়ায় ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে ২৭৪ জন নৌ সদস্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে যাচ্ছেন। আন্তর্জাতিক এই মহড়ায় বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ এবং নৌবাহিনীর জাহাজসমূহ অংশগ্রহণ করবে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা সমুদ্র জয়ের অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ সর্বমোট ২৭৪ জন নৌ সদস্য অংশগ্রহণ করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাংলাদেশ নৌবাহিনী বন্ধু প্রতিম দেশগুলোর সঙ্গে নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিভিন্ন মাল্টিন্যাশনাল এক্সারসাইজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতার মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সমুদ্র জয় বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পাকিস্তান গমনকালে শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফরে গমন করবে। এর আগে ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও বাংলাদেশ নৌবাহিনী এক্সারসাইজ আমানে অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে, যা বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ সফরের মাধ্যমে বাংলাদেশ সহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়া সহ নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে। শেখ ফরিদ, ATN নিউজ।